নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে সকাল সকাল আজকে পুজোর কাজটা সেরে নিচ্ছি, কারণ আজকে দিনটা একটু স্পেশাল। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদের 3 বছর হয়েছে বিয়ের। তো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে চলে আসলাম স্টেশনে। যাচ্ছি আজকে মাতাবাড়ি। আমরা তিনজনেই যাচ্ছি, বাবু, আমি আর ও যাচ্ছি। এই যে ও, বাবু আমাদের আগেই চলে এসেছিলেন, আর আমি আর ও একসঙ্গে বাইকে এসেছি। বাইকটা মায়ের এখানে রেখে তারপরে আসলাম স্টেশনে। তো এখন ট্রেনের অপেক্ষা করছি। 11:15 নাকি ট্রেন ছাড়ে, তো এখনো ট্রেন আসেইনি। এই যে ট্রেন চলে এসেছে, আমরা উঠে বসেছি। আজকে ট্রেনটা একটু ফাঁকাই আছে, এতটা ভিড় নেই। আর যেটাতে আমরা উঠেছি ওইটাতে সিটও কম, তাই এখনো পর্যন্ত এত লোক উঠেনি। হয়তো নেক্সট স্টেশন থেকে উঠতেও পারে। তো ট্রেন ছাড়লো আর আমরা দুজন বসেছি। এখন কয়েকজন লোক এসে বসেছে। চলে আসলাম মায়ের বাড়িতে। স্টেশন থেকে নেমে অটো দিয়ে এসে তারপর এখন যাচ্ছি। এখন অনেকটাই অন্যরকম করে নিয়েছে, আগে এমনটা ছিল না। অনেকটাই নতুনত্ব করার চেষ্টা চলছে এখনো। বিয়ের পরে 1 মাস পরে এসেছিলাম আমরা সবাই মিলে, আমি, মা, বাবা, আমরা তিনজন এসেছিলাম। তারপরে আরো 2-3 মাস পরে আমার মামার সঙ্গে এসেছিলাম। আর আজকে আসলাম অনেক 1-1.5 বছর, প্রায় 2 বছর পর। এখানে আমি সবকিছু নিয়ে নিচ্ছি। আজকে দেখছি অনেকটা ভিড়, অনেক নিচের থেকে লাইন দেওয়া। যাওয়ার রাস্তাগুলি অনেকটাই বন্ধ করে দিয়েছে চারদিক থেকে, শুধু একদিকেই খোলা। তো লাইনে দাঁড়িয়েছি আমরা তিনজনই। ভীষণ রোদ পড়েছে আজকে। এখন অনেকটা এগিয়ে গেলাম। তো মায়ের দর্শন করে পুজো দিয়ে দিয়েছি। ওই জায়গাতে আর ভিডিও করা যায় না, কারণ কি অনেকটা ভিড় ছিল, তাই ভিডিও করা যায় না। ফটোও তোলা যাচ্ছিল না, কারণ এখন বলি চলছিল, এই জন্য দড়ি বাঁধা ছিল মায়ের দিকটা। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল। দেখুন অনেকটা ভিড় আজকে। আমার ফ্রেন্ড যার সঙ্গে দেখা হয়েছিল, ওর আজকে বার্থডে, এই জন্য ও ওর হাজবেন্ডকে নিয়ে এসেছিল, ওর ছেলেও এসেছিল, ওর ছোট্ট একটা ছেলে আছে। তো এখন ও ধূপকাঠি মোমবাতি দিতে গেছে, অনেকটাই দূরে করে রেখেছে ধূপকাঠি মোমবাতির জায়গাটা। এখন আমরা চলে যাচ্ছি, পুজো টুজো সব শেষ। তো আমি এখানে একটু জল মাথায় দিচ্ছিলাম। এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিছুই খাইনি, ভীষণ খিদে লেগে গেছে। তো নিরামিষ হোটেল খুঁজছিলাম। ঠাকুর বাড়িতে এসে নিরামিষ হোটেলে খাওয়াটাই বেশি ভালো লাগে অন্য কিছু থেকে। তো এটা পিওর নিরামিষ হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, অনেক কিছুই দিয়েছে, ডাল, ভাজি, বাটা, বেগুনিও ছিল। খাওয়াটাও অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম সঙ্গে, এখানে আমাদের গুরুদেবের আশ্রম আছে। তো আমি বললাম চলো এখান থেকে একটু ঘুরে আসি। সুন্দর আশ্রমটা, আমাদের রাম ঠাকুরের আশ্রম। একটু সময় এখানে বসে তারপরে চলে যাব। 3টা 20-এ আবার ট্রেন। তো স্টেশনে চলে এসেছি, এখন 2:45 মতো বাজে, এখনো ট্রেন আসেনি। তো আমরা এখানে বসেছি, অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। উদয়পুর স্টেশনেও অনেক লোক। এখন বাড়িতে চলে যাব। মা বলেছে মা এখানে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য। তো এখন বাড়িতে এসে দেখি মা অনেক কিছু রান্না বান্না করে রেখেছে। এখানে লুচি বানানো হচ্ছে, আর সন্ধ্যার সময় কেক কাটা হবে, তাই সন্ধ্যার টিফিনের আয়োজন এটা। এই যে অনেক কিছু রান্না করেছে, চিকেন করেছে, মাছের তরকারি,
বাঁধাকপি, আলু ভাজি, ডাল অনেক কিছু রান্না করেছে মা। আর সত্যি বলতে কি রান্নাগুলিও একটা থেকে একটা হয়েছে, ভীষণ স্বাদ হয়েছিল। এখন ও গিয়ে কেক নিয়ে আসলো আর এখন আমরা কেক কাটছি। তারপর খাওয়া দাওয়া করার পর বাড়িতে চলে যাব, আজকে আর থাকবো না। কেন কি তিনজনেই তো এসেছে, এখন সবাই আশীর্বাদ করছে। আর আমি কি কি গিফট পেয়েছি গিফটটা দেখাবো পরে। এখন খাওয়া দাওয়া সব শেষ, সন্ধ্যার সময় টিফিন করার পর 10টার দিকে খেয়ে নিয়েছিলাম, এখন 10:30 মতো বাজে, তো বাড়িতে চলে আসলাম। আর এটা হলো এবছরের আমার অ্যানিভার্সারি উপলক্ষে পাওয়া প্রথম গিফট। বাবা দিয়েছিল, এটা 2 দিন আগেই দিয়ে দিয়েছিল এই ডিনার সেটটা। আর ও আমাকে এবছর একটা রিং গিফট করেছে। সত্যি কথা বলতে আমি আগে থেকে কিছুই জানতাম না, ও এটা এনেছিল আমার জন্য, রাতের বেলা সারপ্রাইজ দিয়েছে। আর মা দিয়েছে আমাকে এই পায়েল, নুপুর দিয়েছে এবছর। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।